ভোট প্রচারের রাশ কার হাতে থাকবে তা নিয়ে তৃণমূলেরই দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি। দেখুন শুরুতে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কমল কৃষ্ণ দে। কমল, প্রার্থীর হয়ে প্রচার করবে তৃণমূলের কর্মী সমর্থকরা, নেতারা সবাই, এটাই তো স্বাভাবিক, কিন্তু কি কারণে এই বিবাদ একেবারে হাতাহাতিতে পৌঁছে গেল? একদমই পাপিয়া, যে ঘটনাটা হচ্ছে তুমি জানো যে বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার, তিনি আজকে তার লোকসভা ক্ষেত্র মধ্যে মেমারি বিধানসভা পড়ে, সেই মেমারি বিধানসভার গন্তার একে তার আজকে প্রচার কর্মসূচি ছিল। সেই মধ্যে আজকে সকাল বেলাতেই তিনি গন্তারে এসে পৌঁছান এবং তার প্রথম যে কর্মসূচি ছিল সেখানে যে স্থানীয় যে চণ্ডীর মন্দির আছে সেই চণ্ডীর মন্দিরে পুজো দিয়ে তারপর তিনি বিভিন্ন জন কর্মসূচিতে যোগদান করবেন। কিন্তু দেখা গেল তিনি যখন এসে উপস্থিত হলেন তার সামনেই তৃণমূলের দুটো পক্ষ রীতিমতো বচসা, ধস্তাধস্তি এবং হাতাহাতিতে জড়িয়ে পড়লেন এবং এরকমই চিত্র তো তুমি দেখতে পাওয়া গেল। এবং সকাল বেলাতে তিনি যখন আজকে এসে পৌঁছান, মন্দিরে পুজো দেন এবং পুজো দিয়ে তিনি যখন বেরিয়ে আসছেন তখনই দেখেন যে তৃণমূলের দুটো পক্ষ তাদের মধ্যে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ছে। এবং যেটুকু আমরা জানতে পারছি যে তাদের দুজনকার দাবি যে শর্মিলা সরকার যে প্রচার করতে আসছেন সেই প্রচারের হ্রাস, অর্থাৎ প্রচারের কর্তৃত্ব কোন পক্ষের হাতে থাকবে, কর্তৃত্ব কার হাতে থাকবে তাই নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি বিবাদ। তুমি আমাদের সঙ্গে থাকো, সেই মুহূর্তে ছবি দেখুন। ধমকাইনি, এখানে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, একটু চা খাচ্ছিলাম, দলীয় নেতৃত্বদের সঙ্গে কথা বলছিলাম, ব্যাস এইটুকুই। বছর আপনারা দেখেছেন, আমি দেখতে পাইনি।